পুজোর আগে বড় স্বস্তি কেষ্টর। ইডির মামলাতেও জামিন, গ্রেফতারির 2 বছরের মাথায় জেলমুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল। মেয়ের পর এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করল আদালত। সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পেলেন তিনি। মেয়ের পর এবার তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে জামিন পেলেন তিনি। এর আগে আপনারা জানেন যে 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। ঐশী, কোথাও না কোথাও মশালের একেবারে সামনে যে অনির্বাণ অগ্নিশিখা, সেটা কোথাও যেন প্রতীকী। বাঙালি, বঙ্গ সমাজ, বঙ্গবাসীর মধ্যে প্রতিবাদের যে সুপ্ত ছবিটা, সেটা নতুন করে যেন জ্বালিয়ে দিয়েছে এই আরজি করের ঘটনা। ঐশী, একেবারেই শুভ্রজিৎ, আজকের এই ঐতিহাসিক মিছিল দেখার পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার সেই লাইন ধরে বলতে হয়, এরা বিদ্রোহী তবে নয় রণক্লান্ত, এরা সেই দিন হবে শান্ত যেদিন ধ্বনিত হবে বিচারের বাণী। আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নীলরতন সরকার মেডিকেল কলেজে। আজকে জানো যে ঐতিহাসিক 42 কিলোমিটারের মিছিল যে শুরু হয়েছে, সেই মিছিল বিচারহীন 42 দিনের দাবিতে 42 কিলোমিটার বিরতিহীন মিছিল। সেই মিছিলের দৃশ্য তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি নীলরতন সরকার মেডিকেল কলেজে। শিয়ালদা থেকে এই মিছিল আসছে এই নীলরতন সরকার মেডিকেল কলেজে নোডাল পয়েন্ট, এবং সেখানে দেখতে পাচ্ছ জমায়েত হয়েছে। এখানে সাধারণ নাগরিক জনগণ তারা জমায়েত করেছেন এবং এখান থেকেই তারা সেই ঐতিহাসিক মিছিলে জমায়েতে তারা যোগদান করবেন এবং ক্রমেই সেই মিছিলের অভিমুখ চলে যাবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে। তারা এই নীলরতন সরকার মেডিকেল কলেজের সামনে দেখতে পাচ্ছে এই মুহূর্তে প্ল্যাকার্ড হাতে, স্লোগান কণ্ঠে তারা একদম তারস্বরে চিৎকার করে বিচারের দাবিতে এখানে দাঁড়িয়ে রয়েছে। নোডাল পয়েন্ট হচ্ছে সেই জায়গা যেখানে এই মশাল হস্তান্তরিত হচ্ছে, যে কারণে রিলে মশাল মিছিল। you